আর্ট ফর। তাহলে দেখো তাকে পুরস্কৃত করা হয়েছিল, সাবজেক্টকে হি ওয়াজ রিওয়ার্ডেড। রিওয়ার্ডের পরে কি আসবে? ফর। রিওয়ার্ডেড ফর সাহসিকতার জন্য কি হবে? ফর হিজ কারেজ। COURAG। এখানে একটা না দুটো আর? CURRAG বোধ হয়, এটা একটু কনফিউশন হচ্ছে আমার, খেয়াল নেই। CURRAG, কারেজ। ঠিক আছে, তাহলে হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ কারেজ। এইবার দেখো সাহসিকতার জন্য, সাহসিক কাজের জন্য যদি বলি, ফর হিজ সাহসের জন্য কারেজ। সাহসিকতা মানে সাহসপূর্ণ কাজের জন্য, ফর হিজ কারেজিয়াস অ্যাক্ট। কারেজিয়াস অ্যাক্ট, ফর হিজ কারেজিয়াস অ্যাক্ট। উপস্থিত বুদ্ধির জন্য, উপস্থিত বুদ্ধি ইংরেজি কি? প্রেজেন্স অফ মাইন্ড। প্রেজেন্স অফ মাইন্ড, PREACN, the presence of mind. তাহলে he was rewarded for his courage, he was rewarded for his courageous act, he was rewarded for his presence of mind. ঠিক আছে, he was rewarded for courage, he was rewarded for his courageous act, he was rewarded for his presence of mind. এইবার দেখো এই যে প্রেজেন্স, প্রেজেন্ট কথাটা মানে কি? PRESENT, প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট। প্রেজেন্ট মানে উপস্থিত থাকা, উপস্থিত থাকা। আর যখন প্রেজেন্স বলবো, PRESENCE, প্রেজেন্স মানে উপস্থিতি। ঠিক আছে, এটা থাকা। আবার প্রেজেন্ট মানে উপহারও বোঝায়, প্রেজেন্ট মানে উপস্থাপিত করা, তাও বোঝায়। তাহলে বোঝা গেল এটা। এইবার দেখা যাক সুটেবল ফর। সুটেবল ফর মানে উপযুক্ত। কোনো কিছু যা কাজে আসতে পারে সেরকম বোঝাতে সুটেবল ফর, উপযুক্ত। উপযুক্ত। আমার মনে হয় না এই বাড়িটা আমাদের উপযুক্ত হবে। আমার মনে হয় না এই বাড়িটা আমাদের উপযুক্ত হবে। দেখো এই যে মনে হয় না, আমরা মনে করি না, তারা ভাবে, তারা মনে করে না, এইগুলো কিন্তু সবসময় দেখো এই কথাটা আমরা প্রায় ভাবে, উই ডু নট থিঙ্ক, হি ডাজন্ট থিঙ্ক। বলছে কনসিডার, থিঙ্ক বলতে কনসিডারও বলতে পারো, মনে করি না। তাহলে আমার মনে হয় না, আই ডু নট থিঙ্ক, এইবার দেখো দ্যাট। ঠিক আছে, এখানে কিন্তু আমরা অফ ব্যবহার করি না। কোনো কিছু বিষয়ে যদি চিন্তা করি, সেখানে কারো বিষয়ে যদি চিন্তা করা হয়, সেখানে অফ এরকমভাবে ব্যবহার করি। কিন্তু এখানে আই ডু নট থিঙ্ক দ্যাট দ্য হাউস, এই বাড়িটা যদি পুরনো বাড়ি বলতাম, তাহলে বলতাম দ্যাট দি হাউস বা দিস ওল্ড হাউস। এখানে আচ্ছা ঠিক আছে, আমি এটা করে নিই। I do not think that the house will be suitable
ফর আস। তাহলে আই ডোন্ট থিঙ্ক দ্যাট দি হাউস উইল বি সুটেবল ফর আস। এইবার দেখো আমাদের তো অন্যরকমভাবে আমরা বলতে পারি, অনেক বলে থেকে থাকি, আমার মনে হয় না, আমার মনে হয় না। এবার দেখো বাড়িটা এত পুরানো যে আমার মনে হয় না এটা আমাদের উপযুক্ত হবে। এখানে দেখো একটা কথা লিখলাম, বসবাসে। বসবাসে তাহলে সেরকম ক্ষেত্রে কী করবো, বাড়িটা এত পুরনো, তাহলে দি হাউস ইজ সো ওল্ড, দি হাউস ইজ সো ওল্ড, হ্যাঁ, যে দ্যাট আই ডু নট থিঙ্ক, কি ভাবছি, ডু নট থিঙ্ক ইট, the house is so old that I do not think it suitable for us. এবার দেখো বসবাসে যদি বলি তাহলে কি হবে, এখানে কি লিখবো আমরা, for our living, living, আর কি বলতে করা যেতে পারে দেখো, for our living বললাম, তাহলে the house is so old that I don't think it is suitable, it is, এখানে বাদ দিয়ে গেছে, it is suitable for our living, অথবা suitable for us to live in, দুরকমভাবে করতে পারি। এখানে লিভ ইন আর লিভিং, তাহলে ফর আস টু লিভ ইন বসবাসের উপযুক্ত, অথবা ফর আওয়ার লিভিং, এখানে লিভিংটা হচ্ছে তোমার নাউন, ফর আওয়ার লিভিং, বোঝা গেল। এইবার দেখো সুটেবল, এইবার এই যে বললাম আমি আই ডু নট থিঙ্ক, এখানে আমরা কি করতে পারি, I do not consider it, অথবা আমরা বলতে পারি we do not consider it, এখানে তাহলে এটা হবে না, we do not consider it suitable, তারপরে ফর আস টু লিভ ইন, অথবা ফর আওয়ার লিভিং, দি হাউস ইজ সো ওল্ড দ্যাট আই ডু নট কনসিডার ইট, অথবা আই কনসিডার দ্য হাউস, এটা আরও ভাগ করা যেতে পারে। দেখো কীরকম ভাগ করা যায়, হাউস বাড়িটা অত্যন্ত পুরনো হওয়ায়, সেক্ষেত্রে আমরা কী করবো, দি হাউস being too old, I do not, এটা আলাদা আলাদা হবে, একসঙ্গে ভুল করে লিখেছি, I do not বা মানে don't, I do not consider it suitable for our use, অথবা আমাদের বসবাসের জন্য ফর আওয়ার ইউজ হতে পারে, অথবা ফর আস টু লিভ ইন, অথবা কি বলবো, ফর আস টু
লিভ ইন। যেমন দেখো বাড়িটা এত নোংরা বা এত ভাঙাচোরা, সেরকম ক্ষেত্রে আমরা কী বলবো? দেখতে ভালো না, শ্যাবি, SHABBY। তাহলে আমরা বলতে পারি যে হাউস বিং টু শ্যাবি, সো শ্যাবি, অথবা দ্য হাউস, কোথায় গেল, দ্য হাউস ইজ সো শ্যাবি, এরকমভাবে আমরা করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে তো? আচ্ছা, এবার ধরো সিম্প্যাথি ফর। সিম্প্যাথি মানে কি? সহানুভূতি, সহানুভূতি। এটা নাউন, সিম্প্যাথি। ফর, সহানুভূতি। সহানুভূতি। এই দুর্নীতিগ্রস্ত লোকদের দুর্নীতিগ্রস্ত লোকদের মধ্যে, এই দুর্নীতিগ্রস্ত লোকদের মধ্যে টেট পাস, বেকার ছেলে মেয়েদের জন্য কোনো সহানুভূতি নেই। এই দুর্নীতিগ্রস্ত লোকদের মধ্যে টেট পাস, বেকার ছেলে মেয়েদের জন্য কোনো সহানুভূতি নেই। দুর্নীতিগ্রস্ত লোক, করাপ্ট পিপল। দুর্নীতিগ্রস্ত লোক ইংরেজি হলো কি? করাপ্ট পিপল, CORRUPT, করাপ্ট পিপল। সাবজেক্ট কোনটা? দুর্নীতিগ্রস্ত লোকগুলো। এবার এই দুর্নীতিগ্রস্ত লোকগুলো, দিস corrupt people have no sympathy these corrupt people have no sympathy কেন? ফর, কিসের জন্য? ফর, কাদের জন্য? টেট পাস, এই বেকার ছেলেগুলোর জন্য। ফর বা ওই টেট পাস বেকার ছেলেগুলোর জন্য। ফর দোজ টেট পাস আনএমপ্লয়েড, বেকার বলতে আনএমপ্লয়েড,